সরকারি অর্থায়নে পিচ ঢালাইকৃত একটি রাস্তার বেশ কিছু অংশ তুলে ফেলে সেইখানে দুটি স্থানে ইটের দেয়াল গেঁথে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে রাস্তাটি। ফলে চরম বিপাকে পড়েছে অন্তত 10-12টি পরিবারের কয়েকশো মানুষ। এসব পরিবারের লোকজন এখন এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে। নজিরবিহীন এমন ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের দুর্গাপুর দিরাজতুল্লাহ মাতব্বর ডাঙ্গি এলাকায়। ক্ষমতার পালাবদলের পর স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি এমন কাণ্ডে এখন তোলপাড় চলছে। স্থানীয়রা বলছেন, সরকারি রাস্তায় পিচের আস্তরণ তুলে ফেলে রাস্তার দুই অংশে ইটের দেয়াল গেঁথে দেয় মনে হচ্ছে এটি যেন কোনো মগের মুল্লুক। এমন ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। স্থানীয়দের অভিযোগে জানা গেছে, দুর্গাপুর দিরাজতুল্লাহ মাতব্বরের ডাঙ্গি এলাকার মূল সড়কের সাথে সংযুক্ত শাহজাহান শেখের বাগান থেকে একটি রাস্তা করা হয় মোহাম্মদ হাসমত আলী মাস্টারের বাড়ি পর্যন্ত। 150 মিটারের এই রাস্তাটি 2015-16 অর্থ বছরে জেলা পরিষদের অর্থায়নে ইটের সোলিং বিছিয়ে পিচ ঢালাই করা হয়। এই রাস্তাটি দিয়ে বেশ কিছু পরিবারের লোকজন যাতায়াত সহ মুরগির ফার্মের মালামাল এবং কৃষিপণ্য আনা নেওয়া করা হতো। সম্প্রতি এই রাস্তার পাশের জমির মালিক মোহাম্মদ শাহজাহান শেখ, তার সহযোগী ফারুক শেখ, মোস্তফা উজ্জ্বল মোল্লা সহ আরও বেশ কিছু ব্যক্তি 150 মিটার রাস্তাটির মাঝ বরাবর প্রায় 50 মিটার জবরদখল করে এবং পিচ ঢালাই রাস্তাটির ইট ও পিচ ঢালাই সম্পূর্ণ তুলে ফেলে। এ সময় তারা রাস্তার শুরুর অংশ এবং মাঝ বরাবর অংশের ইটের দেয়াল তুলে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। রাস্তাটির পিচের আস্তরণ তুলে ফেলার ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। এটা একটা সরকারি রাস্তা, 16 বছর আগে পাকা হয়েছে। আমরা এই রাস্তাতে প্রায় 20 ঘন্টা লোক যাতায়াত করি। এখানে আমাদের এখন এমন একটা অবস্থা করছে, আপনারা কি জানেন কি জানি না, আমি বুঝি নেই যে একটা পাকা রাস্তা কীভাবে উঠানোর, একটা পাকা রাস্তা কীভাবে ওয়াল করে। আমাদের ওয়ালকে অবরুদ্ধ করে দিছে। আমাদের একটা রুগীও আমরা হাসপাতালে নিতে পারতেছি না, আমরা 1 বছর চাউলও আনতে পারতেছি না। সমস্যা আজকে 16 বছর ধরে এই রাস্তাটা হয়েছে, তো এই রাস্তা দেওয়াল দেয়া এই রাস্তাটা আটকাই দিছে আর রাস্তাটা ভাঙিয়া লাইছে, আমরা চলাচল করে পারতেছি না। আমরা এই রাস্তা দিয়ে সবাই চলাফেরা করি, হাজার হাজার মানুষ চলাফেরা করে এবং আমার হাজব্যান্ড প্রতিবন্ধী, ওকে নিয়ে বের হইতে হয়, ও যায়, আমার ছেলে মেয়ে আছে স্কুলে যায়। আজকে আমার 5-6 বছর ধরে বিয়ে হয়েছে, আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করি, কিন্তু এক প্রতিনিধি দর্শক তারা আমাদের এই রাস্তা মাঝখান দিয়ে ওয়াল দিয়ে দিছে, কিন্তু পিএস দেওয়ার রাস্তা কিভাবে ওয়াল দেয় এটা তো কখনো জানি না, এটা বুঝতেও পারতেছি না যে এরকম কখনো হয় নাকি। আমরা বিগত 15 বছর ধরে এই রাস্তা দিয়ে চলাচল করছি। তো বিগত 5 আগস্ট সরকার পতনের পর কিছু নৈরাজ্যকারী কিছু ব্যক্তি আমাদের চলাচলের পথে বাধা সৃষ্টি করে রাস্তার পিচ ঢালাই উচ্ছেদ করে এখানে অবৈধ দখলদারি করেছে, যার ফলে আমরা প্রায় 20টা পরিবার এখানে অবরুদ্ধ হয়ে পড়ে আছি। আমরা যাতায়াত করতে পারছি না, কেউ অসুস্থ হলে নিয়ে যেতে পারছি না, আমাদের ব্যবসা বাণিজ্য আটকে রয়েছে। আমরা প্রশাসনের মাধ্যমে আইনি পদক্ষেপের মাধ্যমে দ্রুত এর একটি প্রতিক্রিয়া কামনা করছি। দীর্ঘ 15 বছর যাবত এখানে রাস্তা চলাচল হইতেছে। তো এই রাস্তায় এখন যে পরিস্থিতি, আমরা চলাচল করতে পারতেছি না। যে বর্তমানে যে অরাজকতা সৃষ্টি হইতেছে, কোনো এক মহল এই রাস্তাটা উচ্ছেদ করতেছে, আমাদের যাতায়াত সমস্যা হইতেছে। রাস্তা দখল করার সাথে জড়িত ফারুক শেখ জানান, রাস্তার জমিটি তাদের জায়গায় করা। বিগত দিনে আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে জায়গা দখল করে রাস্তা করা হয়। আমাদের জমির উপর দিয়ে জোর জুলুম করে রাস্তাটা নিচে আমরা গ্রামবাসী সবাই বাধা দিয়েছিলাম, কিন্তু কোনো বাধাই ওই সময় কাজ হয় না। আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে, বাবুল মিয়া ক্ষমতায় থাকতে এই কাজটা করে নিছিল। এখন আমরা আমাদের জমি আমরা এখন দখল নিতেছি। এটা আমিও সরকারের কাছে আবেদন করি যে আমাদের জমি আমাদের বুঝিয়ে দেওয়া হোক। আমরা নিজেরাই ভাঙছি এবং আমাদের যে সময় রাস্তাটা করে তখন আমরা বাধা দিয়েছিলাম, আমাদের বাধা তো তখন শুনে নাই। তাদের পাওয়ারে, তাদের ক্ষমতায়, বাবুল মিয়ার ক্ষমতায়, মুশারফ সাহেব মন্ত্রী সাহেবের ক্ষমতায় তারা করে নিয়েছিল। শামসুল আলম চৌধুরী কন্ট্রাক্টর নিয়ে পার্সোনাল তারা করে গেছিল, এটা কোনো সরকারি বাজেটের ভিতরেও না। অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু বলেন, এই বিষয়ে দুই পক্ষকে কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। আমার সাথে যখন ফার্স্ট আলোচনা করে যাদের বাড়ির সামনে রাস্তাটা, ওহিদ মল্লিক বা হাসমত মল্লিক, এরা প্রথমে আমার সাথে আলোচনা করে। এরা আলোচনা করার পরেই একটু পরে আবার আমাকে ওসি স্যার ফোন দেয়, মোটামুটি 20-আধা ঘন্টা পরেই ফোন দেওয়ার পরেই ওসি স্যার বলার পর তখন আমি আমার রিভিউ সদস্যের প্রাথমিক বসে পাঠানোর পরে রিভিউ সদস্য যাওয়ার পরে তখন বললো সে ভাই রাস্তা ভাঙা কমপ্লিট ভেঙে ফেলাইছে। পরবর্তীতে আমি ওই যে রাস্তাটা যে ভাঙে মানে যার জমিটা দাবি করে সে আমাকে ফোন দেয়। আমি বললাম যে তখন তাকে বললাম যে রাস্তা বানালেন কেন, বললো যে আমার জায়গায় করছে, আপনার জায়গায় করছে।
আইন আছে, আদালত আছে, বা আমরা যারা গণ্যমান্য ব্যক্তি আছি অর্থাৎ আমরা যারা জনগণকে বললে তো আমরা কী করতে পারতাম, সেটা শুনতে পারতাম। তো বলবে তাহলে আপনি ডেট দেন, যে দেখেন কাগজপত্র দেখেন, যদি আমার জমি হয় তাহলে আমার জমি আমাকে দিবেন, আর যদি আমার জমি না হয় তাহলে তাকে আমি ক্ষতিপূরণ দেবো। একটা কথা বলার পরে তখনই আমি আবার যেহেতু অফিসার বলছে যে ভাই একটু বিষয়ে একটু মীমাংসা করে দেন, তখন আমি বিষয়টাকে ডেট দিয়ে দিই।